नमस्कार बंधुरा आपनारा देखছেন कौशिक डिजिटल। आज আপনাদের দেখাতে চলেছি অগ্নিবীর ইন্ডিয়ান নেভি যে ফর্ম ফিল আপ চালু হয়েছে তা আপনারা কিভাবে করবেন। আমি আপনাদের একটি লাইভ ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। বন্ধুরা প্রথমে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন। এরপর গুগলে ইন্ডিয়ান নেভি লিখে সার্চ করবেন। সার্চ করার পর ইন্ডিয়ান নেভির যে অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। এরপর আপনারা নিচের দিকে নেমে যাবেন। नीचे देखুন নিউজ যে সেকশন রয়েছে সেখানে দুটি পোস্টে অ্যাপ্লাই চলছে। দেখুন এমআর আর এসআর। এমআর এর জন্য মাধ্যমিক কোয়ালিফিকেশন লাগবে আর এসএসআর এর জন্য এইচএস সায়েন্স থাকতে হবে। দেখুন দুটি অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের কিভাবে অ্যাপ্লাই করবেন। যে কোনো একটি নোটিফিকেশনে ক্লিক করবেন। দেখুন আমি যেমন প্রথমে এমআর এর নোটিফিকেশনে ক্লিক করছি, ডাউনলোড ইংলিশ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করে নেবেন। এরপর একটু ওয়েট করবেন, নোটিফিকেশনটি খুলতে একটু সময় লাগছে। এবং এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে প্রথম রয়েছে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র। এরপর 2 নম্বরে এডুকেশন কোয়ালিফিকেশান এমআর এর জন্য মাধ্যমিক পাস 50% মার্কস থাকতে হবে ন্যূনতম সরকারি স্বীকৃতি বোর্ড থেকে। এরপর দেখুন রয়েছে এজ লিমিট 1 নভেম্বর 2023 থেকে 30 এপ্রিল 2007 এর মধ্যে যাদের ডেট অফ বার্থ তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর দেখুন রয়েছে ফিজ 550 টাকা প্লাস 18% জিএসটি, 659 টাকা টোটাল আপনাদের পেমেন্ট লাগবে একটির জন্য। এবার হাউ টু অ্যাপ্লাই, শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই দেখুন 13 মে 2024 থেকে 27 মে 2024 পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন। নিচে ওয়েবসাইট দেওয়া রয়েছে। এবার দেখুন ফটো কীরকম লাগবে। ফটো এইরকম লাগবে, চেস্টের কাছে একটি কালো স্লেটে ক্যাপিটাল লেটারের নেম আর ফটোর প্রিন্টের ডেট সেটি যেমন দেওয়া থাকে এই ফটো আপলোড করতে হবে এবং লাইভ ফটো সেটিও ক্যাপচার করতে হবে। নিচে দেখুন বলা রয়েছে। এরপর আমরা সরাসরি ফর্ম ফিল আপে চলে যাচ্ছি। এই দেখুন ওয়েবসাইট দেওয়া রয়েছে ognivirnavy.cdac.in এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। প্রথমে দেখুন রয়েছে অগ্নিবীর নেভি 2024 এসএসআর অ্যান্ড এমআর এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। পাশে দেখুন নোটিফিকেশান দেওয়া রয়েছে, এগুলি আপনারা চাইলে দেখতে পারেন। আপনাদের যদি আগের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে সেটি টাইপ করে লগ ইন করবেন, না হলে যদি নতুন হয়ে থাকেন উপরে দেখুন নিউ রেজিস্ট্রেশন অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এইরকম পেজ চলে আসবে আপনার সামনে। ইওর ইমেল আইডি, আপনার ইমেল আইডি সেটি টাইপ করে নেবেন, ভালোভাবে টাইপ করবেন। এরপর মোবাইল নাম্বার সেটি টাইপ করে নেবেন। এরপর দেখুন রয়েছে নেম, সেটি ভালোভাবে টাইপ করবেন। এরপর ন্যাশনালিটি সেটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখুন যে ক্যাপচা রয়েছে সেটি ভালোভাবে টাইপ করবেন। এরপর সব ভালোভাবে এবার মিলিয়ে নেবেন। এরপর নিচে দেখুন যে রেজিস্টার অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন। মোবাইল নাম্বার ইমেল আইডি সেগুলি দেখতে পাবেন, সেগুলো এবার মিলিয়ে নেবেন। এরপর ওকে অপশানে ক্লিক করলে দেখুন আপনার ইমেলে একটি লিঙ্ক যাবে। এই যে দেখুন রেজিস্টার পোর্টাল, দেখুন প্রথমের যে ক্লিক হেয়ার কনফার্ম ইওর ইমেল এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। ভেরিফাই ইওর মোবাইল নাম্বার দেখা যাবে লাস্ট 4 ডিজিট। এরপর দেখুন ক্যাপচা সেটি টাইপ করবেন। এরপর ক্রিয়েট ওটিপি অপশানে ক্লিক করবেন। রেজিস্টার মোবাইলে আপনার একটি ওটিপি সেন্ড হবে, সেই ওটিপিটি এখানে টাইপ করবেন। এরপর এন্টার পাসওয়ার্ড আপনারা এইরকম টাইপের দেবেন। রিটাইপ পাসওয়ার্ড সেম টাইপ করবেন। এরপর নিচে যে ক্যাপচাটি রয়েছে সেটি ভালোভাবে টাইপ করবেন। এরপর নিচে দেখুন সাবমিট অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এরপর একটু লোডিং নেবে। ইওর মোবাইল নাম্বার ভেরিফায়ার অ্যান্ড পাসওয়ার্ড সাকসেসফুলি আপডেট। এরপর আপনার ইমেল আইডি সেটি টাইপ করবেন আর পাসওয়ার্ড আপনি যেটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করে নেবেন। এরপর নিচে যে ইমেজ রয়েছে ক্যাপচার সেটি ভালোভাবে টাইপ করবেন। এরপর লগ ইন অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। এরপর দেখুন পার্সোনাল ইনফরমেশান, পার্সোনাল ডিটেলস, ডোমিসাইল স্টেট সেটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখুন রয়েছে আধার নাম্বার, আপনার আধার নাম্বার সেটি ভালোভাবে টাইপ করবেন। এরপর দেখুন রয়েছে অল্টারনেট মোবাইল নাম্বার সেটি টাইপ করে নেবেন। এরপর দেখুন ডিওবি ডেট অফ বার্থ সেটি সিলেক্ট করে নেবেন। নিচে দেখুন ক্লিক হেয়ার এজ লিমিট ডিটেলস, এখানে দেখতে পারবেন কত এজ লিমিট পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এই যে দেখা যাচ্ছে সেগুলো এবার ভালোভাবে দেখে নেবেন। জেনারেল ক্যান্ডিডেট এনসিসি সার্টিফিকেট যাদের আছে কত ছাড় রয়েছে এখানে একবার দেখে নেবেন ভালোভাবে। এরপর ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এনসিসি আর যদি থাকে এই 3টি অপশানের মধ্যে যেটি থাকবে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর ফার্স্ট নেম সেটি টাইপ করে নেবেন, মিডিল নেম থাকলে দেবেন, না হলে লাস্ট নেম সেটি টাইপ করবেন। এবার ফাদার্স নেম, প্যারেন্টস নেম সেটি ভালোভাবে টাইপ করবেন। এরপর গার্জিয়ান নেম সেটি টাইপ করে নেবেন। এরপর জেন্ডার মেল ফিমেল যেটি হবেন সেটি সিলেক্ট করে নেবেন।
এরপর দেখুন রয়েছে আইডেন্টিফিকেশান মার্ক 1 আর 2, দুটি আপনাকে যে কোনো কাটা দাগ, ক্ষতচিহ্ন, জন্ম দাগ, তিল এরকম পার্মানেন্ট যদি কোনো ক্ষতচিহ্ন কিংবা দাগ থাকে সেগুলি দিতে হবে, অবশ্যই দুটি দিতে হবে। এরপর দেখুন রয়েছে স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড, সেটি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন রয়েছে আপলোড ফটো দেখুন গাইডলাইনে কি বলা রয়েছে, একবার নোটিফিকেশানে দেখে নেবেন গাইডলাইন। এই যে দেখুন বলাই রয়েছে পাসপোর্ট সাইজ ফটো, নট বিফোর এপ্রিল 2024, এপ্রিল 2024-এর আগে হওয়া চলবে না। সাইজ 10 থেকে 50 কেবি এর মধ্যে হতে হবে। এরপরে দেখুন লাইট ব্যাকগ্রাউন্ড দরকার, কোনো ক্যাপ, মাস্ক, গ্লাস, সানগ্লাস এ সকল পরে চলবে না। ব্ল্যাক স্লেট চেস্টের উপরে ক্যাপিটাল লেটারের নেম এবং ডেট সেটি প্রিন্ট লেখা থাকতে হবে, সেই রকম ফটো আপলোড করবেন, আমি আগেই দেখিয়ে দিয়েছি। এবার চুজ ফাইল করে সেটি আপলোড করে নেবেন। এরপর সিগনেচার সেটি আপলোড করে নেবেন, এগুলি যেমন না 50 কেবির বেশি হয়। এরপর ডোমিসিয়াল সার্টিফিকেট সেটি আপলোড করে নেবেন 300 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। এরপর নিচে দেখুন সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। পার্সোনাল ডিটেলস আপডেট সাকসেসফুল। এরপর দেখুন এডিশনাল ডিটেলস কোয়ালিফিকেশান 10th ক্লাস, যদি পাস হয় কমপ্লিট থাকে কমপ্লিট, আর যদি আপনার পারসুইং থাকে তাহলে পারসুইং সেটি সিলেক্ট করবেন। এরপর দেখুন এইচএস, যদি আপনারা এসএসআর করতে চান তাহলে অবশ্যই এইচএস দিতে হবে, আর যদি এমআর করেন তাহলে মাধ্যমিক হলেই হবে। এরপর আইটিআই যদি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপর ডিপ্লোমা যদি থাকে ইয়েস করবেন, না হলে নো। এরপর দেখুন রয়েছে এসএসআরের জন্য আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে ইয়েস করবেন, না হলে নো। আর যদি ইয়েস করে থাকেন নিচে একটি অপশান আসবে আর ইউ স্পন্সার ক্যান্ডিডেট ফর এসএসআর, ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। এরপর এমআর যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পর ব্রাঞ্চ প্রেফারেন্স 1 2 3 এরকম করে আপনাকে চয়েস করতে হবে, আর যেদিন এগুলি না চয়েস করেন নো প্রেফারেন্স সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখুন রয়েছে, আমি দেখুন দুটো ইয়েস করে নিচ্ছি, দুটো ফর্ম ফিল আপে একসাথে করছি। আর ইউ স্পন্সার ক্যান্ডিডেট এমআর, যদি ইয়েস হয়ে থাকে ইয়েস করবেন, না হলে নো সেটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে নেমে যাবেন, আপনি যদি এনসিসি হোল্ডার হয়ে থাকেন সার্টিফিকেট যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর এগুলি দিতে হবে আপনাকে, আর না হলে নো করে নেবেন যদি না থাকে। এরপর যদি আপনি সুইমিং জানেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর সেভ অ্যান্ড প্রসিড নিচে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি অপশান আসবে, এসআর পোস্ট ডু ইউ ওয়েন্ট টু প্রসিড, ইয়েস এই অপশানে ক্লিক করে নেবেন। আর যদি একটি করে থাকেন তাহলে একটি সিলেক্ট করবেন। এরপর দেখুন লাইভ ফটো, এরকমভাবে আপনাদের 4টি বক্সে ক্লিক করে 1 2 3 4 এরকম আপলোড করতে হবে। এরপর ভ্যালিডেট অ্যান্ড সেভ এই অপশানে ক্লিক করে নেবেন। এরপর উপরে দেখুন আপলোড ইমেজ, আর ইউ সেভ, আর সেভ। এর পরের স্টেপে দেখুন রয়েছে কমিউনিকেশান ডিটেলস, করসপন্ডেন্সি অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পিএস। অ্যাড্রেস লাইন 1 আর 2তে লিখে নেবেন ভিলেজ, এবার কমা দিয়ে পোস্ট, পিএস টাইপ করে নেবেন। এরপর দেখুন রয়েছে স্টেট, সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে ডিস্ট্রিক্ট, সেটি সিলেক্ট করবেন। এরপর ব্লক সেটি টাইপ করে নেবেন। এরপর দেখুন রয়েছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন, সেটি টাইপ করবেন। এরপর দেখুন রয়েছে পিনকোড, আপনার যে এরিয়া পিনকোড সেটি টাইপ করে নেবেন। এরপর নিচ দিকে নেমে যাবেন, করসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয় তাহলে এই টিক বক্সে ক্লিক করে দেবেন, সব ডিটেলস ফিল আপ হয়ে যাবে। এরপর নিচ দিকে নেমে যাবেন, সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এন্টার 10 মার্ক ডিটেল, মাধ্যমিকের যে মার্কশিট সেখানে আপনার যেমন মার্কস রয়েছে সেরকমভাবে টাইপ করে নেবেন। ইংলিশ ম্যাক্সিমাম মার্ক 100 পরীক্ষা, যতর পরীক্ষা সেটি টাইপ করবেন। এরপর ওবিডেন্ট মার্ক কত পেয়েছেন সেটি টাইপ করবেন। এরপর ল্যাঙ্গুয়েজ কতর পরীক্ষা কত পেয়েছেন সেটি টাইপ করবেন। এরপর দেখুন সোশ্যাল সায়েন্স সেটি কতর পরীক্ষা কত পেয়েছেন, এরকমভাবে সব ফিল আপ করে নেবেন। এরপর সায়েন্স ম্যাথ যেরকম হবে সেরকম সব টাইপ করবেন, কতর পরীক্ষা কত পেয়েছেন, যতগুলি সাবজেক্ট থাকবে সব সেরকমভাবে ওবিডেন্ট মার্ক কত আর টোটাল মার্ক কত সেগুলি দিয়ে দেবেন। নিচে দেখবেন টোটাল মার্ক কতর পরীক্ষা কত পেয়েছেন টোটাল চলে আসবে, এবং নিচে পার্সেন্টেজ সেটাও অটোমেটিক শো করবে। এ দেখুন 700 পরীক্ষা যেমন 482 68.86 সেটি শো করছে। এরপরে দেখুন সার্টিফিকেট যে সিরিয়াল নাম্বার দেখুন স্ল্যাশ নিচ্ছে না, আমি প্রথমে স্ল্যাশ দিয়েছিলাম কিন্তু স্ল্যাশ নিচ্ছে না, স্ল্যাশটি তুলে দেবেন। মাধ্যমিকের মার্কশিটের উপরে থাকবে সেটি দেখে টাইপ করবেন ভালোভাবে। এরপর কোন বোর্ড থেকে দিয়েছেন সেটি সিলেক্ট করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আপনার যেটা হবে সেটি সিলেক্ট করবেন। এরপরে স্কুল স্টেট যে রয়েছে কোন স্টেটে সেটি সিলেক্ট করবেন। এরপর রয়েছে স্টেট কাউন্সিলিং সেটি সিলেক্ট করে নেবেন কোন স্টেট থেকে দিয়েছেন এক্সাম। এরপরে স্কুল নেম সেটি টাইপ করবেন। এরপর দেখুন রয়েছে আপলোড মার্কশিট, অরিজিনাল মার্কশিট সেটি আপলোড করে নেবেন 300 কেবির মধ্যে পিডিএফ ফাইলে।
চুজ ফাইল করে সেটি আপলোড করবেন। এরপর নিচে দেখুন সেভ অ্যান্ড প্রসিড এই অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। 10th ডিটেলস আপডেট সাকসেসফুল। এরপরে দেখুন যারা এসএসআর ফিল আপ করবেন তাদের জন্য এইচএসের ডিটেলস সেগুলি ফিল আপ করতে হবে। আর যারা এসএসআর করবে না, শুধুমাত্র এমআর করবেন, তাদের এই স্টেপটা আসবে না, অটোমেটিক পরের স্টেপে চলে আসবে। আমি দেখুন দুটো ফর্ম ফিল আপ একসাথে করছি, তাই এসএসআরের যে ডিটেলস, এইচএসের সাবজেক্ট ইংলিশ কত পেয়েছেন, টোটাল মার্ক, ওবিডেন্ট মার্ক, ল্যাঙ্গুয়েজে কত পেয়েছেন, টোটাল মার্ক, ওবিডেন্ট মার্ক সব দিয়ে দেবেন। নিচে দেখুন টোটাল মার্ক সেগুলি শো করবে, পার্সেন্টেজেও শো করবে। এরপর সিরিয়াল নাম্বার সেটি টাইপ করে নেবেন। এরপর কোন স্টেট থেকে দিয়েছেন সেটি সিলেক্ট করবেন। এরপরে দেখুন স্টেট কাউন্সিলিং সেটি সিলেক্ট করে নেবেন, স্টেটের নাম। এরপরে স্কুল নেম সেটি টাইপ করবেন। এরপর বোর্ড কাউন্সিলিং আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন সেটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার যে অরিজিনাল মার্কশিট রয়েছে সেটি 300 কেবির মধ্যে পিডিএফ ফাইলে স্ক্যান করে সেটি আপলোড করবেন। এরপর নিচে সেভ 12 মার্ক ডিটেলস অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, লোডিং নিচ্ছে। এ দেখুন আপনার যে 12 ডিটেলস সেটি সাকসেসফুলি সেভ হয়ে গিয়েছে। এরপর দেখুন এক্সামিনেশন সেন্টার প্রেফারেন্স 1 সেটি আপনারা কোন স্টেটে নেবেন সেটি সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গলের দুটি রয়েছে দেখুন, দুর্গাপুর, কলকাতা। আমি ফার্স্ট চয়েস দুর্গাপুর, সেকেন্ড চয়েস কলকাতা করে নিচ্ছি। আপনাদের যে সেন্টারগুলি সামনে হবে সেগুলি সিলেক্ট করবেন। এবারে প্রেফারেন্স 3 দেখুন আমি যেমন এখানে বিহারে পাটনা রয়েছে, আমি উড়িষ্যা ভুবনেশ্বর দিয়ে দিচ্ছি। আপনাদের যেগুলি সামনে হবে সেরকম দেখে চয়েস করবেন। এবার সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। ওকে, একটু ওয়েট করবেন। এই দেখুন পেমেন্ট আমি দুটো ফর্ম ফিল আপ একসাথে করছি, তাই 649 এমআরের জন্য আর এসএসআরের জন্য 649, টোটাল 1298 পেমেন্ট। এবার দেখুন নিচে পেমেন্ট গেটওয়ে এসবিআই ইপে আর বিলডেক্স সেটি সিলেক্ট করে নেবেন যেটার থেকে আপনারা করতে চান। এবার পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করার পর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই অপশান আসবে। আমি ইউপিআই থেকে করে নিচ্ছি। ইউপিআই আইডি আর ইউপিআই কিউআর কোড আমি কিউআর কোড থেকে করে নিচ্ছি। আপনাদের যেটাই সুবিধা হবে সেখান থেকে আপনারা পেমেন্ট করবেন। এরপর একটু ওয়েট করবেন। দেখুন পেমেন্ট সাকসেসফুলি, রেফারেন্স আইডি। আর নিচে দেখুন রয়েছে ক্লিক হেয়ার টু ভিউ ইউর অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন। আপনার অ্যাপ্লিকেশান যে ফর্ম সেটি চলে আসবে, নিচ দিকে নেমে যাবেন। দেখুন প্রিন্ট অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করে ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।